স্বাধীন ফেডারেল নির্বাচন বোর্ডের সদস্যদের অপসারণ করে আবারও বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের 2 ডেমোক্রেটিক কমিশনারকে বরখাস্ত এবং একমাত্র রিপাবলিকান কমিশনারকে পদত্যাগে চাপ দেয় কমিশনটি কার্যত অচল হয়ে পড়েছে। এই ঘটনায় নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। কংগ্রেসম্যান মাইক ললার বলেন, সুপ্রিম কোর্টের রায় প্রেসিডেন্টের এই ক্ষমতা থাকলেও এমন সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হয়নি। মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নির্বাচন প্রশাসন ঘিরে বড় পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীন সংস্থা ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশনের 2 ডেমোক্র্যাট কমিশনারকে অপসারণের পর রিপাবলিকান কমিশনার বেঞ্জামিন হফল্যান্ড পদত্যাগ করায় 4 সদস্যের কমিশনটি এখন সদস্যশূন্য হয়ে পড়েছে। কমিশনের একটি পদ আগে থেকেই খালি ছিল। নতুন কমিশনার নিয়োগে প্রেসিডেন্টের মনোনয়নের পাশাপাশি সেনেটের অনুমোদন প্রয়োজন হবে। তবে নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান এনবিসি নিউজকে জানান, সুপ্রিম কোর্টের রায় প্রেসিডেন্টকে ক্ষমতা দিলেও তিনি এই মুহূর্তে এমন পদক্ষেপ নিতেন না। একই সাথে নিজের দলের তৈরি করা দ্বিপক্ষীয় আবাসন বিলে ট্রাম্পের সই না করার বিষয়ে ক্ষোভ জানান তিনি। তার মতে প্রেসিডেন্টের উচিত একে বিজয় হিসেবে ঘোষণা করা। এদিকে ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশনের সাবেক কর্মকর্তা ম্যাথিউ জানান, অতীতে কমিশনার না থাকলেও এবার প্রক্রিয়াগত পরিবর্তনের কারণে নীতি নির্ধারণ ছাড়া অন্যান্য কার্যক্রম চালানো সম্ভব। তবে কমিশনাররা না থাকায় সংস্থাটি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের সক্ষমতা হারিয়েছে। ইউসিএল এর আইনের অধ্যাপক রিক হাসান আশঙ্কা জানান, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের জায়গায় অনুগত লোক বসিয়ে ট্রাম্প মূলত ভোটার নিবন্ধন ফর্মে বড় ধরনের পরিবর্তন আনতে চান। এই সিদ্ধান্তের বৈধতা শেষ পর্যন্ত আদালতে গড়াবে উল্লেখ করে হাসান বলেন, আদালতই এখন নির্ধারণ করবেন এই নির্বাচন কমিশন ফেডারেল রিজার্ভের মতো স্বাধীন থাকবে নাকি ওভাল অফিসের ইচ্ছাধীন সংস্থায় পরিণত হবে। রাজনৈতিক বিশ্লেষক ভন হিলিয়ার্ড সতর্ক করেন, ট্রাম্পের এই কৌশল মাঠ পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের জটিলতা তৈরি করবে। আরেক রাজনৈতিক বিশ্লেষক ফিলিপ বাম্পের মতে, ওভাল অফিসের মূল পরিকল্পনা হল নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে না এলে এক ধরনের চাপ সৃষ্টি করা। আইন বিশ্লেষক কেন ডিলিয়ান আশঙ্কা প্রকাশ করে বলেন, মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনে ভোটের ফলাফল বিপক্ষে গেলে ট্রাম্প জাস্টিস ডিপার্টমেন্ট ও পোস্টাল সার্ভিসকে ব্যবহার করে ফলাফল পাল্টে দেওয়ার চূড়ান্ত চেষ্টা করতে পারেন। আইনি বিশ্লেষক রিসা রুবিন জানান, ট্রাম্পের মূল লক্ষ্য ভোটার নিবন্ধন কঠিন করা। ওভাল অফিস থেকে জন্ম সনদ বা পাসপোর্টের মতো প্রামাণ্য দলিল প্রদর্শন বাধ্যতামূলক করার চেষ্টা চলছে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।